এটা এটা কিচ্ছু না, এটা ক্লিনিকে না, এটা ইচ্ছেকৃত মেরে ফেলা। কোনো অক্সিজেন নাই, কিছু না। রাত্রে তো কাউকে খুঁজেও পাওয়া যায়নি। আমার স্বামী যদি অপারেশন করার দরকার, আমরা তো অপারেশন করার জন্য নিয়ে আসি নাই, আমরা নিয়ে আসি চিকিৎসার জন্য। তাহলে পলিপাসের জন্য যে মানুষ মারা যায় এটা তো আমি জানতাম না। সে আমার স্বামী আমাকে আমার ছেলে ব্যাগ জুতা সবই কিনে দিছে, সব কিনে দিছে। দেওয়ার পর আমরা মার্কেট করে ঘুরে আবার হোটেলে খাবার খাইয়ে যখন ওখানে ওটিতে ঢুকাই, তারপরও আমরা গল্প করছি, হাসছি করে ও সুস্থ মানুষ করে আমি আসতেছি। তুমি চিন্তা করো, আমি জানতে চিন্তা করি সামান্য জিনিস 20 মিনিটে বলে বের করে দিবে, তুমি কিছু ইয়ে করো না। ঢুকালো সুস্থ মানুষ, হাটে চলে গেল। আসলো যখন 5 মিনিটে বের করে, বেশিক্ষণ তো হয় নাই, মানে ইঞ্জেকশন দেওয়ার পরে তারা বুঝছে ভুল ইঞ্জেকশন দিচ্ছে, ইয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বের করে দিয়ে ইয়া করলো। কাঁপতেছে, বলছে সরেন আপনারা এই বেড থেকে সরেন। শুনলাম কাছে কী হয়েছে, কাঁপতেছে, আমরা ধরতেছি, কাঁথাটা নিয়ে দেন। দিয়েতে নার্স যারা ছিল কেউ ছিল না, বলছে রুগী ধরে। আমি এরকম করতেছে কেন, এরকম করতেছে কেন? ওই ভালো মানুষটা গেল, তা করছে এরকমই করবে, 5 মিনিট পর ভালো হয়ে যাবে, এরকম বলতেই আছে। আমি বারবার বলতেছি ভাই এরকম করতেছে কেন, এরকম করতেছে কেন, ওনারা বারবার বলতেছে। আমি তখন তো ছিল না, পরে এই যে বললাম না আয়ার মতো আগলে আসছিল, আমি ডাক্তার গেছি, ওরাও মনে হয় বিরক্ত হয়ে যায়। আমি ইয়া করতে যাচ্ছি, আপনার সামান্য বিষয় নিয়ে খালি ইয়া করেন। আমি কাল থেকে বলতেছি এরকম করতেছে কেন, এরকম করতেছে কেন। হ্যাঁ, ওরা খালি বারবার এটাই করছে যে গেলে বলে রুগী পরে নিয়ে যান। আরে তো রুগী আমার পরে কয় এখানে চিকিৎসা হবার নাই, মনে হয় এখানে না কদিন ভালো হোক বলে কলকাতায় বলে নিয়ে যাওয়া। তা অপারেশন যদি নাই হবি তাহলে কিসের ইঞ্জেকশন দিল? আমার প্রশ্ন এটা। অপারেশনের জন্যই তো মানুষ ইঞ্জেকশন দেয়, তারা কিসের ইঞ্জেকশন দিচ্ছে ডাক্তারের কাছে? আমার এইটাই জানি না, আমি দেখিও নি। আমরা তো কালকে নতুন আসে যে উনি, আমি ডাক্তার সাথে আমার দেখাও হয়নি, খালি ওনারা জানতো রুগী এরকম হবে, এই জন্য ওনারা আমার কোনো সই নাই। আমার একটাই প্রশ্ন, আমার স্বামীর যদি তারা নিয়ে যায় তারা কেন আসলো না? তারা কেন আমাকে জিজ্ঞেস করবে না আপনার স্বামীর ইয়ে করবো? যখন রাখে গেল তারা তো আমাকে দেখে দিল না যে এই ওষুধ খাওয়ান, এই ওষুধ খাওয়ান। তারা তো ওষুধেরও কোনো ব্যবস্থা, কোনো প্রেসক্রিপশন নাই, কোনো কিচ্ছু দেয় নাই। তারা খালি রুগী ফেরত দিয়ে গেল। কত বলে ইয়া করেন কালকে, আমি কখন ছাড়বো, এরকম করতেছে কেন? কালকে সকালের মধ্যে ছাড়বো, ছাড়বো। অপারেশনের আগে কি ডক্টরকে দেখাইছিলেন? যে ডক্টর অপারেশন আসছিল অবশ্যই গেছিলাম আগে ওদিকে। সেই ডক্টর দেখাইছিলেন না? না, অবশ্যই দেখাইছি, দেখি তো রে ভাই। আমরা কালকে 6টার সময় এখানে আসছি, রংপুর থেকে। এখানে ওনার পলিপাসের সমস্যা ছিল, ডিএনএস এর অপারেশনটা করতে বলছে। নাকের মাংস বৃদ্ধি হয়েছিল, এই জন্য যে কারণ জীবন চলে যায় জানেন।